ফলত পশ্চিমবঙ্গে বিরাট একটা চ্যালেঞ্জের জায়গা আরএসএস এবং বিজেপির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গকে তাদের দখল করতে গেলে একটাই এখানে অস্ত্র হচ্ছে যে ইসলামোফোবিয়া, ঠিক আছে? যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইসলামোফোবিয়া, যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকছে, বাংলাদেশে একটা ইসলামিক উত্থান হয়েছে, মানে তাদের প্রচারের জায়গাটা বলছি, বাংলাদেশে একটা আওয়ামী লীগের মতো একটা ধর্মনিরপেক্ষ শক্তিকে পতন ঘটিয়ে একটা ইসলামিস্ট একটা শক্তির উত্থান হয়েছে, এবং তারা এক ধরনের গোটা বাংলাকেই দখল করে নেবে। সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটছে, এবং রোহিঙ্গারা এতদিন বাংলাদেশে এসেছিল, বাংলাদেশের শাসক গোষ্ঠীর মদতে তারা পশ্চিমবঙ্গ ঢুকছে, বলত পশ্চিমবঙ্গের জনবিন্যাস পাল্টে ফেলছে হচ্ছে বাংলাদেশি মুসলিমরা এবং রোহিঙ্গারা, তারা পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস পাল্টে ফেলছে। বলতো তৃণমূল বলতো এখানে বিজেপি যদি না আসে তাহলে এখানে হিন্দুরা সংকটে পড়বে। এই হচ্ছে ওদের ন্যারেটিভ। এই ন্যারেটিভকে যদি আপনাকে মানে এস্টাবলিশ করতে হয়, তাহলে অবশ্যই শুধু ইসলাম বিদ্বেষ দিয়ে হবে না। মানে এতদিন পাকিস্তান ছিল, মানে ইসলাম বিদ্বেষের ক্ষেত্রে ভারতের সব থেকে বড় দীর্ঘদিনের একটা লালিত পালিত শত্রু হচ্ছে, মানে খুব বোঝাপড়ার জায়গা থেকে পাকিস্তানের ক্ষেত্রে ভারত বিদ্বেষ, ভারতের ক্ষেত্রে পাকিস্তান বিদ্বেষ। এই যে একটা বোঝাপড়া পাকিস্তানের ইসলামাবাদের সাথে দিল্লির ছিল, এইটাকে এখন আর খুব একটা কাজ করছে না। এখন তার জন্য একটা বাংলা বিদ্বেষের সঙ্গে আসলে মানে বাঙালি মুসলিম বিদ্বেষ তৈরি করতে হবে, এবং সেটা বাংলা বিদ্বেষ, বাঙালি মুসলিম বিদ্বেষ এবং ইসলাম বিদ্বেষ একীভূত হয়ে থাকে। এইটা এখন ওরা করতে চাইছে, এবং ফলত বাংলাদেশে যে খুব ভালো কিছু হচ্ছে, খুব ভালো তার সুন্দর মানে গতিপ্রবাহ যে খুব ভালো হচ্ছে, সেটার কথা বলছি না। মানে ঠিক ভুলের মধ্যে দিয়ে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে বাংলাদেশে করছে, কিন্তু এইখানে পশ্চিমবঙ্গে যেভাবে করছে, যে একটা এই বোধহয় আমাদের হচ্ছে মুসলমানরা সব নিয়ে গেল গো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এবং সেক্ষেত্রে নানাভাবে ভয় দেখানো হচ্ছে যে তোমরা তো 47-এ 71-এ নানা সময় ওখানে মুসলমানের তারা খেয়ে এখানে চলে এসেছিলে,